নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে না একটা পটলের রেসিপি করব। আমি জানি না এটাকে নাম কি দেব, তবে এটাকে পকোড়া বলা চলে, পুর পকোড়া বলা চলে, কারণ আমি পটলটা পুর করেই বানাবো পকোড়াটা। আর জানো তো, এটা না আমি আগেও বানিয়েছি, অনেক টেস্টি হয় খেতে, মানে কি বলবো, সাধারণ যাকে বলে, মানে খুবই ভালো হয় খেতে। নর্মাল পটল ভাজা তো আমাদের খাওয়া হয়, হালকা একটু খোসা ছাড়িয়ে নুন হলুদ দিয়ে ব্যাস ভাজা। হ্যাঁ, পটলটা আমার সেরকম খেতেও ভালো লাগে, কিন্তু আমি পটলটা অনেক ভালোবাসি, আমার অনেক ভালো লাগে খেতে পটল। যাই হোক, আজকে তো ভাবলাম একটু পুর পকোড়া করব, তার জন্য বড় বড় পটলগুলো রেখেছিলাম, বাইরে থেকে রেখেছি। তো ভালো মতন বড়গুলো দেখে রেখেছি ভাজার জন্য, ঠিক আছে। মানে পুরের জন্য একটু বড় পটল হলে ভালো হয় আর কি। তো ভালো করে আমি পটলটাকে একদম মানে খোসা ছাড়িয়ে নিয়েছি, নাহলে তো পুর দিয়ে একটু পকোড়া করলে নরম হবে, ভালো লাগবে না খেতে, তার জন্য একদম খোসাটা ছাড়িয়ে নিয়েছি ভালো করে। খোসা ছাড়িয়ে আর একদম পটলের ভিতরের অংশ যা ছিল, বীজগুলো সবগুলো বের করে নিয়েছি। হ্যাঁ, এটা কিন্তু আমি ফেলে দেবো না, এটা দিয়ে আমি পুর করবো। তার জন্যই তো আমি একটু মিক্সি জারে নিয়ে নিলাম একটু কাঁচা লঙ্কা, যার স্বাদ মতো আর কি, যে যেমন খাবে, আর সেই পটলের বীজগুলো আর কি হালকা একটু পেস্ট করে নিলাম, একদম মানে অনেকটা পেস্ট করিনি, হালকা পেস্ট করেছি। আর খুব কম তেল দিয়েছি, মানে হালকা একটু তেল দিয়ে একটা পেঁয়াজ আর একটু আদা কুচি, ব্যাস হালকা একটু নাড়িয়ে ছাড়িয়ে দুটো ডিম দিয়ে দিলাম। আর ডিমটা দিয়ে ভালো করে এখন ডিমটাকে ভাজতে হবে। ডিমটাকে ভেজে তারপর দিয়ে দিলাম নুন, নুনটা স্বাদ মতো, যে যেমন খাবে সেরকমই নুন। আর সেই পটল পেস্টটা, মানে এটা কিন্তু আমি একদম পেস্ট করিনি, হালকা করেছি পেস্ট, মানে মানে সেরকম বীজগুলো গোটাও নেই, একদমও ভেঙে যায়নি, সেরকম হালকা করে করেছি আর কি। আর এটা না মানে কি খুব কম তেলেই করেছি আমি, তেলটা বেশি দিলে হয়তো ভালো লাগবে না খেতে, তার জন্য খুব কম তেল। আর এটা হলুদ দেওয়ারও দরকার নেই, যদি ইচ্ছে হয় দিলে দিতেই পারো। আর এটাকে আমি পেঠালো মানে মানে বেটারটা করানোর জন্য এখানে দিচ্ছিলাম আমি একটু হালকা মুসুর ডাল আর আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, মুসুর ডালটা একদম খুব কম দিয়েছি। তো বেটারটা মানে কি বলি, বেসনে করার থেকে চালে গুঁড়ো করলে ভালো লাগে একটু, একদম মানে খুব ভালো লাগে খেতে আর কি, কী বলবো, বেসনটাতে খুব একটা ভালো লাগে না, তার জন্য আমি চালের গুঁড়োটা অনেক আগে ভিজিয়ে রেখেছিলাম। চালটা পেস্ট করে নিয়েছি, নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর স্বাদের জন্য সেই কালো জিরে দিয়ে, আর বেটারটা না অনেকটা মানে মোটা হয়ে গেছিলো, তার জন্য হালকা একটু জল দিয়ে মিক্স করে নিয়েছিলাম আর কি। সেদিকে আমার পুরটা রেডি হচ্ছিলো, আর এদিকে আমি এটা রেডি করে নিলাম। আমার এখানে সব কিছু প্রায় এখন রেডি। আর এই পুরটা নামিয়ে নিলাম হালকা একটু ঠান্ডা করার জন্য, একটু ঠান্ডা করতে দেয়, না হলে তো গরম গরম হাতে ভরাতে পারবো না হাতে, তার জন্য একটু ছড়িয়ে দিলাম, একটু ফ্যানের নিচে দিয়ে দেবো, হালকা ঠান্ডা হওয়ার পরেই আমার বানানো স্টার্ট করে দেবো। এদিকে আমার পুরটা একদম ঠান্ডা হয়ে গেছে, আর ভালো মতন পটলের ভিতরে দিয়ে নিচ্ছিলাম, মানে সবগুলো পটলের একদম ভর্তি করে দিচ্ছিলাম আর কি। হয়তো ভর্তি করে না দিলে ভালো লাগবে না সেরকম, কারণ আর্ধেকে যদি থাকে আর আর্ধেকে যদি না থাকে তাহলে ভালো লাগবে না। হ্যাঁ, এটা কিন্তু আমি সর্ষে দিয়েও করেছি, সর্ষে দিয়েও কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে, মানে অনেকই ভালো লাগে সর্ষে দিয়ে। হ্যাঁ, সর্ষের রেসিপিটা অন্য হবে একটু হালকা, কিন্তু সর্ষে দিয়ে করলেও সেই মানে ভালো লাগে। তো আজকে ডিম দিয়ে রান্না করেছি, শুধু পটলের বীজটুকু দিতে হবে না, একটু একদমই অল্প, খুব কম পরিমাণ হয়েছে, তার জন্য আমি দুটো পেঁয়াজ আর ডিমটা দিয়েছি, ডিমটা দেওয়ার জন্য অনেকটা হয়েছে। সবগুলো পটল আমি একদম ভরে নিয়েছি, পুরগুলো ভরে নিয়েছি। আর এখন পটলগুলো ব্যাটারটাতে যে বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা থেকে ডুবিয়ে এখন ভাজতে হবে। সবগুলো একে একে দিচ্ছিলাম, অনেকগুলো পটল হয়েছে তো দুবার ভেজেছি। আর কী বলবো, আর একদম লালচে করে ভালো করে ভেজে নিচ্ছিলাম আর কি, উল্টে পাল্টে। এদিকে তো আমার পটল ভাজাটা একদম রেডি। পটলটা একদম মানে ফার্স্টে আঁচ কমিয়ে ভাজতে হবে, না হলে তো আমি পটলটা ভেজে নিই না, পটলটা সিদ্ধ হবে না, ফার্স্টে আঁচ কমিয়ে ভাজতে হবে, তারপরে একদম পুরো ভালো মতন ভেজে নিতে হবে। এদিকে দেখুন আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর পকোড়ার সঙ্গে তো একটু কাঁচা লঙ্কা না হলে ঠিক জমে না, তাই না? আর খেয়ে দেখছিলাম একটা, কী যে ভালো হয়েছে কী বলবো। যাই হোক, তোমরা একবার বাড়িতে ট্রাই করবে। ভালো থাকবে সবাই, টাটা।